মাকে মাটি দিলেন, চিপে মাটি। বউ মুসকি মুসকি হাসে, হে পাগল স্বামী, এখন তো মাটি দিলি, বাড়ি দিকে যায়, চোখের পানি ঝরঝর করে যুবক ফেলে। বিবি রে, তোর কথা মতে মাকে বস্তার মধ্যে ঢুকেইলাম, তোর কথা মতে আমি নদী পার করলাম, তোর কথা মতে আজকে এই মরুভূমির এই বালুকা রাশিতে আমি পথে রাখলাম। এখন যদি বাড়িতে যাই, আমার মার ছায়াটা, মার চোখের নজরটা আমার নজরে পড়বে না। বিবি, আমি বাজার থেকে দেরি করে আসলে আমার মা আমাদের চিন্তা করতো, আজ থেকে আমার কে চিন্তা করবে, আমি কি ভুল করলাম। বিবি বলে, স্বামী গো কাঁদবে না। স্বামী, কান্না কাটি দরকার হবে না, আপনার মাটাকে আমি বেশি আদর করবো গো, চলো বাড়িতে যাই। বেঈমান বিবি রে বুঝি বুঝি বাড়িতে আনলেন। বাড়িতে আনার পরে যুবক কান্দে, চোখের পানি ফেলে কান্দে। বিবি বলছে, স্বামী গো বাজারে যাও কেন? তোমার বিয়েতে আমার মা রাজি ছিল না, বাপ জোর করি বিয়েও দিয়ে মারা গেল, মা সে রাজি নাই। আজকে 5টা বছর পরে মা আজকে প্রথম বেটির বাড়ি আসতেছে, আমি কত কাঁদাকাটি করি, আজকে মা বাড়ি আসতেছে। আমার মা বড় লোকের সবা, আমার নানা বংশ বড় লোক, মা ছোট বড় জিনিস খায় না, বাজার যা গরিবপুরে দামি মাছ নিয়ে আসু। আমার মা ছোট মাছ কোনোদিনও খায় না। শাশুড়ি বলছে, ও বউ, তোমার মা কোনো বড় লোক গো, ছোট মাছ খায় না। ছেলের মা অধিকার আছে না নাই? কোন বড় লোক তোমার মা? কত মোর মার বংশ খবর জানেন? মোর মা নানা বংশ 14 গোষ্ঠী বড়। তা স্যাংলা তো পাগলা, স্বামী পাগলা, যেই কইছে যাও বাজার যাও, একে বাইক নিয়ে একদম গরিবপুর যে দেখে বিরাট একটা বল, ওদিক কালার দড়ি লাগে আনি বউগান ঢাপুতকি ফেলে দিয়ে দিছে। মা কইছে, হ্যাঁ রে বাবা, তোর বউ কুয়ার সাথে এত বড় মাছ আনলো তুই? কইছে, কি থাকো তুই? মোর শ্বশুরি আপনি রাজি না আসলো, বিয়ে তা 5 বছর পাশ ফিনেছে। লাস্টে কইছে, আনছে তখন বেটা তা মোড়ো খাওয়া হবে। বউ কতগুলো বুড়িটা, হায় বউ, বৌমা কে মরেন কে, বুড়িকে মরে খেড়ে, বৌমা খাই মরেন কে, দেখছেন আছে না কত ডিজিটাল নারী আছে রে বা। বউ দেখায়, বৌমা বুড়িতে মরে খেড়ে বাবু, বুড়িতে মরে কে? লাস্টে, বউ তোমার মা আসবে না, বাবা যে মাছ আনিল মা, তোমার শ্বশুর এই মাছ খাবার চাইতে মরি গেল, এমন মাছ বেড়া কোনোদিন আনি খাওয়ালে, আজকে যা মোর ভাগ্য মিলছে, তোমার মাও ওলা খাবে, মুইও ওলা খাই, এলে করি মাছের মাথা খাবার যে মোর এত মন দিয়েছে, মা তোমার শ্বশুর খাওয়ার পায় নাই, বেড়া তো আনছে, মাথাটা মুখ দেন, আর যত পিস হবে সকলে তোমার মাক দেন। বলে, হ্যাঁ তোমার হ্যাঁ দেন, মাথা হয়েছে আসল কেলছি, তোমার হ্যাঁ দেন। লাস্টের মধ্যে বিয়ে নিয়ে আসি গে নেয়া, বিয়ে নিয়ে মোলাকাত করা শুরু করে দিল, একে মিষ্টি মাছটা পুরে আমধুম খাওয়া শুরু হয়ে গেল। তাও মিষ্টি খাকে, বউ খেল আছে তো ভুলত দেন না, ফির মাথা মুখ দিবেন, তোমার মা চোখ দেন, বউ খেল আছে তো। বেটা শুনতে শুনতে কিরে, মোর মা মোর বউ বারবার কয় বউ খেল আছে তো, উত্তরটা না দেখে তা উইয়ের মাছ জন্য দামি দামি মাছ আনলু, আর মোর মাকে এটি উত্তর দিবার পায় নাই। কোন বড় লোকের মেলে যে কইছে, তোর মার সাথে মোর মার কি মিল, আর মোর মা কমাংছে বউ খেলা, উত্তর দিবার পারছ না। লাস্টে কইছে, উত্তর দেওয়া যাবে না কে, তোমার মা যে কথা কয় এই কথা তোমাক বললে মোর মাও শুনলে এই মাছ এই খরচ খাবে না। স্বামী গো বহুদিন পরে মোর মা আছে, তোমার মা যে ভাষা কথা বলতে কয়, এই কথাটা তোমাক কবর কয়, মোর দ্বারায় তোমাক কবর কয়, কোনোদিন কং নাই, আজকেও বারবার কয়। এই কথা যদি মোর মাও শোনে, তোমরা শোনেন, আজকে রাজভোগ খানা কেউ খাবেন না। এলাই বলবো না গো স্বামী, মোর মা 5 বছর পরে আছে গো, খানা পিনা হওয়ার পরে আমার মা ঘুমাইবে, তোমার মা ঘুমাবে, আমরা 2 স্বামী স্ত্রী কানে কানে মুখ লাগিয়া কথা পরে বলবো। স্বামী কয়, ঠিক আছে, ভালো কথা। 2 বিয়ে নিয়ে একে খাইতে খাইতে গল্প করতে করতে পেট যখন ভরে গেছে, তখন মেয়ের মা খালি নিন টোপে,
তা বিয়েনি কয় বিয়েনি নিন পারেন কে তা নিন টোপেন কে গল্প করি 12 বছর আসলেন কয় না বহুদূর রাস্তা তাহলে ঘুমিয়ে পড়বেন কল বিয়েনি মুই ঘুমিয়াম তাহলে মোর বিয়েনি তোমার তো বড় লোকের ছোঁয়া তোমার সাথে থাকলে মোর ঠ্যাং লাগবে পায় তোমরা একিন বিজনেস ঘুমিয়ান মুই ওই কানির ঘর ঘুমিয়াম বাস বিয়েনি এখন তারা বিছনিয়ে দিয়ে দিল লাস্টত বিয়েনি ছেলের শ্বশুরি কয় বিয়েনি তোমার ঘরত একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটা চাদর দেও না গাদ দিয়ে ঘুমানো হয় তা ছেলের মা কয় বাবা একটা চাদর আনছে কোনোদিন বেড়ির বাড়ি গাদ দিয়ে যাক নাই আজকে তাহলে শ্বশুরির হাতে হোক বিসমিল্লাটা হয়ে যাক নতুন চাদর কাপড় প্যাকেট ফাটাইয়া একে বিয়েনির গাদ দিয়ে দিছে ছেলে তো কিনে আনছি নিজ হাতে দেখি যখন দেখছে বিয়েনি আলগা রুমে ঘুমাইছে গভীর রাত হয়েছে তখন স্বামী বলছে বিবি বলো তো আমার মা কি বলছে ও স্বামী এলা ভালো হয়েছে বলা কেন ওই দেখো তোমার মা নাকের গ্যাঙারি কিরকম ঘুমাইছে স্বামী গো বললেও লজ্জা লাগে কে গ্রামের মুরব্বী আপনি গ্রামের মেম্বার আপনি গ্রামের প্রেসিডেন্ট গ্রামের গাঁবুড়া আপনি দেশের মানুষের গ্রামের মানুষের বিচার আদালত করেন আপনাকে গ্রামের মুরব্বী সম্মান দেয় এই বয়সে তোমার মা যদি কেলেঙ্কার হয় গ্রামের মানুষ তোমাকেও সম্মান দেবে না বিবিরে মোর মার কি কেলেঙ্কার বল মোর মা তো বিধবা মানুষ ও স্বামী তোমার মা বহুদিন থেকে একটা কথা আমার দ্বারা তোমাক কবার কয় কোন কথা স্বামী গো তোমার মা এই বয়সে আবার নিকে চায় এই কথাটা আমার দ্বারায় তোমা কবার কয় আমি লজ্জাতে মরে যাই স্বামী গো আপনার মাও যদি এই বয়সে আবার বিবাহ হয় নিকে হয় আপনার গ্রামের মানুষ কেউ তোমাকে বিচার আদালতে ডাকবে না কি সত্যি হ্যাঁ ডেইলি কয় মোক কবা জানে মোর মান সম্মান আছে সত্যি কলে হ্যাঁ বুদ্ধি বুদ্ধি মোটাই তা বুদ্ধি কি কবু তো আর স্বামী এই বেতে বুদ্ধি ভালো এই যে তোমার মাও নাকের গ্যাঙারি উঠে গেছে আরামের ঘুম আমি যেটা পরামর্শ দেব এই পরামর্শ চলবে নাকি ঘরে থেকে একটা বস্তা নিয়ে আসুক আমি একটা রশি নিয়ে আসি অন্ধকারে দেয়া ঘরের দরজা খুলিয়া মা কেমন ধরে টুটি চিবি ধরবেন বস্তার মধ্যে দুইজনে প্যাকিং করব নদীর মধ্যে ফেলাইয়া দেব ভেসে যাবে তোমার বাড়িতে জঙ্গল থাকবে না তোমারও সম্মান গ্রামে বাড়ি যাবে ইজ্জত সম্মান পাবেন এই জঙ্গল বাড়িতে রাখলে তোমার সম্মান ইজ্জত থাকবে না পাগলা স্বামী বউ যা কয় তাই শোনে বিবি তাহলে যে বস্তা নিয়ে আসি বিবি মনে মনে হাসে রে পাগলা স্বামী যা কই তাই শুনিস স্বামী যখন বস্তা নিয়ে আসলেন বিবি দড়ি নিয়ে যা দরজার মধ্যে ঢুকিয়ে ঘরের লাইটটা আস্তে করে অফ করে দিয়ে ছেলে ভাবলো আরে বুড়ি আজকে নতুন চাদর গাত দিয়ে ঘুমিয়েছিস নতুন চাদর দেখছে গাত ওটা তো কোন বুড়ি ঘুমিয়েছে ওটা আর বুঝ নাই এমন ধরে টুড়ি চিপি ধরলেন বান দিয়ে একদম বস্তা প্যাকিং করিয়ে ছেলে মাথায় নীল আর বিবি পিছনে পিছনে যা মুসকি মুসকি হাসে পাগলা স্বামী নিজের মাকে কেমন করে প্যাক করলে গেতে গেতে যায় নদীর কিনারে দেয়া বলে স্বামী গো এই নদীতে যদি ফেলেয়া দেন কালকে কোনো জায়গায় যদি ভাসি উঠে যদি মানুষ দেখে গ্রামের মানুষ বহুত লোক দেখে ওই পুলিশ বাহিনী আমাকে দোষী বলি ভাবিয়ে আমাকে জেলের ভাত খাওয়াবে স্বামী নদীতে ভাসে দেওয়া যাবে না এই নদী পার করিয়ে দেখো বিশাল একাংশর বালুকা রাশি দেখা যায় ওই বালুকা রাশিতে যদি পুঁতে রাখি এই গ্রাম শহরের মানুষ কেউ বলতে পারবে না তোমার মাকে ওখানে চিপে মাটি দিয়েছি ঠিক আছে তো নদী পার করলেন পাগলা স্বামী রে বউ মুসকি মুসকি হাসে মরুভূমি জায়গা বালুকার পথ খালি বালায় বালা স্বামীর দ্বারা গর্তটা খুঁড়িয়ে নিয়ে নিলেন কমল ত্যাগী গর্ত হয়ে গেলেন বস্তাটা অবুধ করে দিয়ে দিলেন অবোধ করে দেওয়ার পরে
আল্লাহ নবীর কাছে একজন লোক গিয়েছিলেন, যা বলছি আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি বড় অপরাধী। কি অপরাধ করেছো তুমি? ওগো নবী, আল্লাহ আমাকে বাঁচাইবে কি? আল্লাহ আমাকে মাফ করবে কি? কি অন্যায় করেছো ওগো নবী? নিজের সন্তান, নিজের মেয়েকে আমি জিন্দাতে কবর দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করবে নাকি? কি রে, তুমি নিজের মেয়েকে কবর দিয়েছো? হুজুর একটা না, এক এক করে কয়টা বাচ্চাকে আমি জিন্দাতে কবর দিয়েছি। ওগো নবী, আমি বড় পাপিষ্টি, আমি বড় গুনাহগার। কে ছিল তোমার মেয়ের নাম? আমার মেয়ের নাম ছিল জামিলা। আমি জামিলাকে নিজাতে কবর দিয়েছি গো নবী। আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে মাফ করবে কি? নবী বলছে, রে পাগল, তোমার মেয়েকে তুমি, জন্মদাতা মেয়েকে তুমি কবরবাসী করে দিয়ে জায়গা করে 3টা মেয়েকে। আজকে আল্লাহর কাছে তওবা করে নাও, আর কোনোদিন এই কাজ করবা না। সর্বপ্রথম কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাও, আর বাচ্চা জন্ম দাও। আগের বাচ্চা যা ক্ষতি করেছো আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাকে মাটি দিলেন, চিপে মাটি। বউ মুসকি মুসকি হাসে, হে পাগল স্বামী, এখন তো মাটি দিলি, বাড়ি দিকে যায়, চোখের পানি ঝরঝর করে যুবক ফেলে। বিবি রে, তোর কথা মতে মাকে বস্তার মধ্যে ঢুকেইলাম, তোর কথা মতে আমি নদী পার করলাম, তোর কথা মতে আজকে এই মরুভূমির এই বালুকা রাশিতে আমি পুঁতে রাখলাম। এখন যদি বাড়িতে যাই, আমার মার ছায়াটা, মার চোখের নজরটা আমার নজরে পড়বে না। বিবি, আমি বাজার থেকে দেরি করে আসলে আমার মা আমার তোকে চিন্তা করতো, আজ থেকে আমার কে চিন্তা করবে? আমি কি ভুল করলাম? বিবি বলে, স্বামী গো কাঁদবে না। স্বামী, কান্না কাটি দরকার হবে না, আপনার মাটাকে আমি বেশি আদর করবো গো, চলো বাড়িতে যাই। বেঈমান বিবি রে, বুঝি বুঝি বাড়িতে আনলেন। বাড়িতে আনার পরে যুবক কান্দে, চোখের পানি ফের কান্দে, মুচকি হাসি দিয়ে বিবি যা বিছনায় ঘুমাইলেন। স্বামী আগ্নেতে কান্দে, মা মা, কি অপরাধ করলাম রে মা, কি ভুল করলাম? আজ থেকে আমি কাকে মা করে ডাকবো? মারে, বাজার থেকে দেরি করে আসলে মা, তুমি না ডাকো, এত দেরি হলো কেন? মা, আজ থেকে তোমাকে জিন্দা মাটি দিলাম। মা গো, আজ থেকে কি আমাকে আব্বা করে ডাকবে? মা গো। যুবক সারা রাতে কান্দে রে, বিবি হাসে রে। কানতে কানতে যে ঘর থেকে মাকে বস্তায় প্যাক করেছিল গো, সেই ঘরে গয়া চোখের সামনে চিক্কু দিয়ে কান্দে। কানতে কানতে রে, আসল মাটা ওই ঘরে ঘুমাইছে আলগা রুমে। মার কাছে আওয়াজটা পৌঁছে গেছে, যেরকম সুবহানাল্লাহ। মা বলে, রে এত রাইতে আমার বেটা কান্দে কারে? আজকে ওনার শাশুড়ি মারছে রে, ওই রুমে কান্দে কারে? বলবো তোরা বলতো রে, কেউ নাই। আমার সন্তান স্বপ্ন পেয়েছে নাকি? মা ভাঙা ঘরটাকে দৌড়ে আসিয়া দেখে যে ঘরে প্রতিদিন মা ঘুমায়, ওই বিছনার খাট ধরি ধরি কাঁদতেছে। মা বলছে, মানিক, কেন আব্বা তুমি এই ঘরে কাঁদতেছ? মাক দেখি চিক করে দিল। মা মা, তোকে না বস্তার মধ্যে প্যাক করছি মা, বস্তার মুখকে খুলে দিল মা, এই চাপা মাটি দিলাম মা, এই খালের মাটি কে সরে দিল রে মা। যেরকম সুবহানাল্লাহ। মা বলছি, কি কয়? কিসের চাপা মাটি দে? বাবা কোষ, কি স্বপ্ন পাচ্ছিস? না মা, এই নদী কে পার করে দিল তোমাকে? মা ও তো কে পার করে দিলে? মা কে পার করে দিল? মা বলছে, বেটা পাগল নাকি তুমি? আমি তো তোর মা আছি রে,
তখন বলে মা তাহলে এই বিছনা কে ছিল? কয় তোর শাশুড়ি মা ছিল। যখন সুবহানাল্লাহ কয় কাম শেষ, শাশুড়ি ধরে গেছে। আল্লাহ কইছে বাবা তোর শাশুড়ি কইছি? কইছে মা পরে কোন। কইছে মা তোর শ্বশুড়ি কই? মা পরে কোন। কইছে মা তোর বৌমা তো কোনো কথা বলছে কি? তোর বউকে তুই কোনো কথা বলছো কি? কইছে না আমি তো বউকে কোনো কথা বলি না। কোনো খারাপ ভাষা বলছো? না আমি বউকে আম্মা করি ডাকি, আমি বউকে অন্যায় করতে পারি না, একটা খারাপ ভাষা প্রকাশ করতেও পারি না। কইছে মা সত্যি করি বল, তোর বউ এমন একটা কথা আমাকে শুনাইছে মা, যে কথাটা শুনলে মা তুইও লজ্জে পাবি বা আমিও লজ্জিতে মরি। ছেলেকে বলছে বাবা বলো কি বলছি? না মা বলবো না। মা বলছে যদি না বলো তাহলে তুমি আমাকে মা করি ডাকতে পারবা না। ছেলেকে বলছে বাবা সত্যি করি বল তোর বউ তোমাকে কি বলছে? তাড়াতাড়ি বল। মাকে যখন খুলি বলে মা একটা শিক্ষুর দিয়ে জমিনের মধ্যে পড়িয়া যায় যুবকের। বাবা আমার কেলেঙ্কার এই বউ করে দিয়ে চলে গেল, এই কেলেঙ্কার বউ বানিয়ে দিল আব্বারে। আমি আল্লাহর কাছে বিশ্বাস দেবো, আল্লাহ আমার বউ দুনিয়াতে থাকতে আমার এই বৃদ্ধ বয়সে কেলেঙ্কার তুলি দিল, আল্লাহ তুই বিচার কর। আল্লাহ বলছে বান্দি বিচার তোর ছেলের দ্বারাই করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, এই বান্দি তোর ছেলের দ্বারায় ওই বেঈমানের মার আমি তোর ছেলের দ্বারায় কবরে পুঁতে রাখছি, রাখে নাই? কার গড়া কাই করে যার গোরা তাই তাই করে। বাবারে তুই যদি তোর মা বাবার সাথে এইরকম ব্যবহার করিস, তোর সন্তান দেখে মোর দাদাদির সাথে মোর মা বাবা এমন ব্যবহার আচরণ করছে, তুইও একদিন ওই রকম ব্যবহার পারবি। যেরকম ঠিক না ঠিক? তুই যদি তোর মার সাথে আদর করি যত্ন করি, তখন রে মোর মা মোর দাদুকে এত আদর করছে, মোর দাদিমাকে এত আদর করছে, মোরও বউ আনি মুইও আমার মা বাবাকে আদর করতে বলি। সেই জন্য আজকে ওয়াদা চাই, যে সমস্ত যুবক আজকে আছেন, আজকে ওয়াদা করি এই মা বাবাকে কোনোদিনও জীবনে আর কষ্ট দেব না। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ হাত তুলি দেখান, তাকবীর লাগান। লাই তাকবীর, লাই তাকবীর। আমি মা বোনকে একটা কথা বলে যাচ্ছি, বাবারা মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা রমজান যখন আসবে রমজানে ফরজ রোজা করবেন, ইনফরাদি পাইলে নফল রোজাও করে নেবেন। আর 3 নম্বর হাসানাত ফারাজাহা, পর্দায় পুষিদাই থাকবেন। যতটুকু পর্দা করা ফরজ অতটুকু থাকবেন। বোরকা পরলে পর্দা ফরজ হয় না, বোরকা পরলে পর্দা ফরজ। আল্লাহ বলছে তো সর্বরঙ্গ ঢেকে রাখাটাই পর্দা। যেরকম সুবহানাল্লাহ, এতটুকু পর্দায় থাকবেন। আর 4 নম্বর বললো মা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে সুরে মিষ্টি সুরে কথা বলবা, শান্তিভাবে কথা বলবা। স্বামী ব্যবসায় লস খাইছে, স্বামী বিবির কাছে প্রকাশ করতে পারে, বিবিরে আজকে ব্যবসায় লস। বিবি বলতে স্বামী গো ব্যবসা লাভ লসের জন্যে আপনি টেনশন করেন না, আল্লাহ তোমাকে আবার দিয়ে দিবে, আল্লাহ আবারও মাল দিবে। আজ কেমন ব্যবসা, কে আরও খাবেন, আরও বার যাবে, আরও বার। যেরকম ঠিক না ঠিক? খবরদার স্বামীকে সান্ত্বনা দিবেন, স্বামী মন খারাপ করেন না। আজকে লস খাইছেন, আল্লাহ দিলে কালকে আবার তোমাকে ব্যবসায় 2 গুণ লাভ বাড়িয়ে দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব রসুল যুদ্ধের ময়দানে যাবেন, আয়েশাকে ডাকে বলছে আয়েশা আমার ঢাল তরোয়াল করে অস্ত্রপাতি দিয়ে দাও, আমার খুশি মনে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। রসুল ইস্তে হজরতে আয়েশা সিদ্দিকা রসুলের ঢাল তরোয়াল পাতি বুঝিও দেয় না, 2 চোখের পানি ঝরঝর করে ছাড়িয়ে দিয়েছে। নবী গো আপনি যুদ্ধে যাবেন, আমি আয়েশা একজন মহাব্বতের বিবি, তোমার আমাকে ছাড়ি যাবেন, আমাকে ওয়াদা দিয়ে যান আপনি কোন দিন ফিরবেন। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছেন আয়েশা রে আমি ওয়াদা দিতে পারি না, আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে আসবো। আয়েশা তুমি খুশি মানে আমার ধান তরোয়াল দিয়ে দাও,
আমি যুদ্ধে চলে যাব, আর দেরি করতে পারি না। আয়েশার চোখের পানি নবী দেখে রে আয়েশা শান্তি মতন বিদায় দেয় না। আয়েশা বারবার বলে হুজুর ওয়াদা দিয়ে যাও, আব্বা এখন দোয়া করে দেবো 5টা মিনিটের ভিতরে। আব্বা 12টা বাজবে আর মাত্র 6 মিনিট বাকি আছে, এই 6টা মিনিটের ভিতরে দোয়া করব। আব্বা যাবেন না, এক্ষণে দোয়া করে দেব। হজরতে মা আয়েশা আদিষ্ট শুনে রাখো, নবী যাবার কালে আয়েশাকে বললো, আয়েশা রে তোমার চোখের পানি দেখি যুদ্ধে যাইতে পারি না। আয়েশা কথা দিলাম রে, আমি তো একবার হলো দেখিয়া যাব, আমি আলো একবার হলো দেখিয়া যাব। নবী ওয়াদা দিল, আয়েশার মনে খুশি হলো, জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা খুশি মনে যুদ্ধের মধ্যে সামান বানিয়ে দিলেন। আয়েশা যখন নবী যায়, আয়েশা মনে মনে ভাবে রে নবীর ওয়াদা কোনোদিনও খেলাফ হইতে পারে না। পৃথিবীর মানুষের কথা খেলাফ হইতে পারে, আমার রাসূলুল্লাহর কথা খেলাফ হইতে পারে না। কত বড় কথা। রসুল একদিন যুদ্ধ শেষ হলো, আয়েশা মনে করছে কালকে তো বলছি হুজুর 2 দিনের ভিতরে আমি চলে আসবো, 2 দিন যখন হয়ে গেল আয়েশা মনে করছে নবী বোঝা জহরে নামাজ আমার বাড়িতে এসে পড়বে, যেরকম সুবহানাল্লাহ। আয়েশা জহর পড়ে দোয়া করে, মাবুদ আমার নবীকে ওয়াদা খেলাফ হইতে পারে না, আমার নবী আসবে মনে হয় আসতেছে, আল্লাহ আমার নবীকে তুমি সুস্থ হয়ে রাখিও। আয়েশা জহরের নামাজ চলে যায়, নবী বাড়িতে না আসে রে। আসরের নামাজ চলে গেল, আয়েশার মন ভাঙে গেল, আমার নবী যদি শহীদ হয়ে গেছে রে, এই নবী কোনোদিন আর বাড়ি আসবে না। আয়েশার আসর চলে গেল, মাগরিবে কাঁদে রে, আমার নবীর মৃত্যু আদা হতে পারে না। আয়েশা মাগরিবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার নবী যদি ভালো ভালো ফিরে আসে, আল্লাহ আমি সেই নবীর নামে আমি 100 রাকাত নফল নামাজ পড়ে দেব, সুবহানাল্লাহ। আয়েশা দোয়া শেষের পরে রসুল আসি ঘরে ডাকতেছে, আয়েশা পানি দাও নামাজ পড়বো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শিখেছি। আয়েশার কত বলে খুশি। আয়েশা হুজুর পানি দিলে নামাজ পড়লো। আয়েশা খানা দিয়ে বলল, হুজুর আপনার অল্প অপেক্ষায় আমি ভাঙি পড়ে গেছি, আমার শরীর বড় দুর্বল। নবী বলছে, আয়েশা রে তোমার ওয়াদা খেলাফ হইতে পারি না, বারবার তোমার ওই ওয়াদার কথা মনে পড়ে যায়। আমি যদি আয়েশার ওয়াদা পূরণ না করি, আয়েশা বলবে নবী মিথ্যা কথা বলে দিল। আয়েশা আমি যুদ্ধকালীন অবস্থায় চলে আসলাম, আমি সকালবেলা চলিয়া যাব। আয়েশা আমার সর্বরঙ্গ ব্যথায় ব্যতীত হয়ে গেছে, আমার পা গুলো একটু মালিশ করিয়া দাও। হযরত আয়েশা বলো, গো নবী আপনি আসতে একটু দেরি করছেন, আপনার নামে আমি 100 রাকাত নফল নামাজ মান্নত করেছি, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি আমাকে পা টিপতে বলেন সারা রাত পা টিপে দেব। আমি যে 100 রাকাত নফল নামাজ মান্নত করেছি এই নামাজ আমি কখনো পড়ব। নবী বলল, খায়রে আল্লাহ আমার একটু দেরির জন্য আয়েশা এত ভালোবাসে, আমি নবী জীবনের বাতি দেখলে খিজমত নিতে পারবো। আয়েশার নামাজে নষ্ট করা যাবে না। আয়েশা যা আমার ভালোবাসার নামাজ তুমি 100 রাকাত পড়িয়া নাও, আমি নবী বাতি দেখলে জীবনে খিজমত নিতে পারবো। যা আয়েশা তুমি নামাজ পড়ো, আমার মতো নামাজ না, 100 রাকাত নফল নামাজ মান্নত করেছে, সারা রাত নামাজ পড়ি শেষ হবে না। আয়েশা নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ বলো, জিবরাইল জানে যা আমার নবী বড় কাতর ক্লান্ত। আয়েশার কানে কানে বলিয়ায় 100 রাকাত নফল নামাজ পড়া খাবে না, মাত্র 2 রাকাত পড়িয়া নবীর কাছে আয়েশা খিদমত করবে। আমি আল্লাহ সারা রাতি 98 রাকাত নফল নামাজ পড়া সওয়াব আমল নামে লিখে দেব। এই জন্য মা বোনেরা, স্বামী দুর্বল, স্বামী মারুভাঁজ হয়েছে,
স্বামী যুবক বয়সে তোমাকে বহুত খোয়াইছে পড়াইছে, এই স্বামীর কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীটাকে আপন করে নেবেন। তোমার স্বামী খাটো হোক, বুড়ে হোক, কুজে হোক, বাউনা হোক, স্বামী নিন্দাকারী, রসুল হাদিস বলছে নারী যে নারী স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। স্বামীকে নিন্দা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবক ভাইকে বলছি আমরা মাসে মাসে কমপক্ষে 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? কাই খেয়ে যাবে হাত তুলি দেখাই ইনশাল্লাহ। এটা এই সমাজটা কি এনর ভাইয়ের জলসে একটা জামাত যাতে নিসাবে যায়, যাতে প্রতিটা ভাই যাতে জামাতিওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, মুত্তাকির পরহেজগারী হয়ে যায়। আল্লাহ কোনোদিন গ্রামে অশান্তি দিবে না, আল্লাহ শান্তি দিবে। এইটুকু বলে শেষ করলাম। হ্যাঁ বাবা।